Hey everyone, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি আছি। তো আজকে সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। সবাইকে আমার তরফ থেকে এতখানি ভালোবাসা। কালকে রাত্রেবেলা আমার বর চিকেন কিনে নিয়ে এসেছিলো, তো ওটা ডিপ ফ্রিজে ছিল বলে পুরো বরফ হয়ে গেছে। ওটা হাতে এখন জল দিয়ে রাখতে হবে। আর সাথে এইগুলো নিয়ে এসেছিলো মাংসের জন্য। তো টমেটো এনেছে, টমেটো, ধনেপাতা, একটা ক্যাপসিকাম, পাতিলেবু। তো আমার প্রত্যেকটাই লাগে মাংসের জন্য। তো এগুলো সব সময় থাকে না বাড়িতে, যখন মাংস আনে তখনই আনে। তারপর ওই টমেটো দিয়ে কয়েকদিন আমার হয়েও যায়। তো ওগুলো সব বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর এই মাংসটা এখনও জমে আছে বলে আমি এটার মধ্যে ঠান্ডা জল দিয়েছি। তারপরে চা বসিয়েছি, দুধ চা। ও একটা দুধের প্যাকেট এনেছিল, তো সেটা দিয়েই সকালবেলা চাটা বানিয়েছি দুজনকার জন্য, দুধ চা। তো দুধ চার সঙ্গে বাটার টোস্ট বানিয়েছিলাম। তো মার্জেলিনটা প্রথমে প্যানে দিয়ে তারপরে মানে পাউরুটিটা দিয়ে একটু সেঁকে নিয়েছি। তো এরকমভাবে চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো দুজনকার মতনই করেছি। করে তারপরে এখানে মাংসের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লেবু, ধনেপাতা সব কেটে নিয়েছি। তারপরে আদা, রসুন, একটা কাঁচা লঙ্কাও দেবো, কিছুটা পেঁয়াজ, এগুলো পেস্ট করব। আর আলুও কেটে নিয়েছি। তো ওই পেস্টের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে গোটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একেবারে, আর লঙ্কার গুঁড়ো সব দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর মাংসটা আমি একদম ঝোল বানাবো না, সেই জন্য আলুটাকে খুব ভালোভাবেই ভাজতে হবে। যত ঝোল বানাবো না তো বেশি ফুটবে না মাংসের মধ্যে, তখন আলুটা মানে শক্ত থাকতে পারে। সেই জন্য ভালো মতন করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো আর নুন একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি পেঁয়াজের মধ্যেই দিই। দিয়ে এবার একসাথে করে এটাকে ভালো করে ভেজে নেব। একসাথে করেও দেওয়া যায়, কেউ অনেকে আগে আগে একটা একটা করে ভাজে। আমি একসাথে করে দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, যেটা মিক্সিতে বেটে নিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর মাংস রান্নার আসলটাই হলো কষানো। কষানো ভালো হলে মাংস এমনিই ভালো হয়। তো দেখো এবার আমি কিন্তু মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে। তো মাংসটা কিন্তু আজকে আমি ম্যারিনেট করে রান্না করিনি, এইভাবে আমার বাপের বাড়িতে রান্না করে ঠিক যেভাবে, আমি সেভাবেই করেছি। তারপরে দেখো মাংস থেকে কিন্তু তেলও বেরিয়ে গেছে। মাংসটা খুব ভালো ছিল, আর সেই জন্য বেশিক্ষণ কষাতে লাগেনি, তেল বেরিয়ে গেছে। তাও আমি প্রায় ঘন্টাখানেক ধরে কষিয়েছিলাম। আর মুরগির মাংস, খাসির মাংস এগুলো কষানোর উপর নির্ভর করে। তো যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি। তো এটা এখানে বেশিও দেওয়া যায়, আমি একটাই দিয়েছিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়েও তো একটু কষাতে হবে, নাহলে আলুটার ভিতরে মশলাগুলো ঢুকবে না। তো আলুটা আবার দিয়েছি। দিয়ে মানে আলুটা এখানে দুজনকার মতনই দিয়েছি, 4টে করে আলু, 3টে করে আলু, 3টে 4টে এরকম করেই দিয়েছি। রাত্রে যেহেতু রুটি দিয়ে খাবো, আলুটা একটু রাতেই লাগবে বেশি, সেই জন্য। তারপরে গরম জল দিয়েছি। আর মাংসতে আমি সবসময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। ঠান্ডা জল দিলে মাংস পাঞ্চে পাঞ্চে লাগবে, খেতেও ভালো হবে না। আমার মা ছোটোবেলা থেকেই দেখতাম গরম জল দিয়ে করতো। তারপরে আমি ঝোলটা দেওয়ার পর, মানে জলটা দেওয়ার পর সাথে সাথেই আমি ধনেপাতা কুচিটা দিয়েছি। অনেকে মাংসে ধনেপাতা খায় না, নাকি ফ্লেভার নষ্ট হয়ে যায় মাংসের, কিন্তু আমি দিই কারণ আমার ভালো লাগে। ধনেপাতার একটা ফ্লেভার থাকবে মাংস থেকে, ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখো ঝোলটা অনেক কমে গেছে। এবার আমি এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলা গুঁড়ো তো মাংসতে দিতেই হবে, নাহলে ভালো লাগে না। অনেকে ঘি দেয়, আমি ঘি দিই না। ঘি ছাড়াই আমি মাংস যা রান্না করি তাতেই সবাই হাত চেটে খেয়ে নেবে। তো তো এবার মাংসটা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা বাটিতে ঢেলে নেব। আর এখানে আমাদের দুবেলার মাংস আছে, তো বাটিটাতে ঢেলে নিয়েছি। দেখো ঝোল কিন্তু নেই, একদম কষা কষাই করেছি। তো মাংসটা নামানোর পর এবার আমি ভাত বসিয়েছি। ভাতটা হতে হতে এদিকে সব বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে ভাতটাও হয়ে এসছে। আমাদের ভাত বেশি ফুট খায় না বলে,
ভাতের মার গেলে গ্যাসটাকে আমি মুছে নিয়েছি ভালো মতন করে, গ্যাস ট্যাস পরিষ্কার করে। তারপরে আমি স্নানের জল বসিয়েছি, গরম জল, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সেই জন্য। তারপরে স্নান করার আগে মাথায় একটু তেল মেখে নিয়েছিলাম। পরে বর এসে খুব বকাবকি করেছে যে ঠান্ডা লেগে গেছে একে, তার মধ্যে তেল মেখেছি, ও বলেছে আরও ঠান্ডা লেগে যেতে পারে। তো খুব আতঙ্কে আছি তারপর থেকে। তারপরে স্নান টান করে এসে চুল ফুল আছে, সিঁদুর টিঁদুর পরেই বসে আছি। দিয়ে বর একটু বাইরে ঘুরছিল, যেহেতু ছুটির দিন একটা দিন। তারপরে ও এসে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়ে তারপর মুছে দিয়েছে। ওই দিয়ে দেয় বেশিরভাগ দিন, আর যেদিন যেদিন ও পারে না, আমার শরীর ভালো থাকে, তখন আমি দিয়ে দিই। আর তোমাদেরকে আমি সেবার বলেছিলাম যে আমি বাবার ভক্ত, তো দেখো এই চাবি রিংটা আমি কিনেছিলাম। তো আমি বাবার ভক্ত, তাই চাবি রিংও বাবা। আর একটাও আছে, সেটার পরে তোমাদের আরেকটি ব্লগে দেখাবো। তো আমি আর বর দুজন এসেছি, ও স্নান করবে, এই পুকুরেই আমি স্নান করতে আসি, তোমাদের আগে একদিন বলেছিলাম। তো এটা আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনে, খুব মানে বাড়ি থেকে বেরোলেই পুকুর একদম। তো এখানে আমিও স্নান করি, আর ও আর আমি রবিবার করে আসি স্নান করতে। আর এই মানে পুকুরটার সাথে পার্কও আছে, খুব সুন্দর পুরো পুকুরটা পার্ক দিয়ে ঘেরা। বাচ্চারা এখানে খেলাধুলা করে সকালবেলা। তো আমার যেহেতু শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, সেই জন্য আমি পুকুরে আসিনি। ও স্নান করেছে, আমি দাঁড়িয়েছিলাম। তারপরে দুজনে মিলে চলে এসেছি, এসে এবার ও পুজো করে নিচ্ছে। আর ওর পুজোটা খুব ভালো করে বলে ওই দেয়। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর আজকে অনেক দিন পর দুজনে একসাথে খেতে বসেছি, কারণ ও কাজে যায়, কাজ থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় বলে আমি আমার মতন খেয়ে নিই। আজকে একসাথেই খেয়েছি, মাংস, কষা মাংস দিয়ে ভাত, দুজনে মিলে একসাথে গল্প করতে করতে। তো খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসনগুলো মেজে নিচ্ছি, বেশি বাসন হয়নি যেহেতু, তাই মেজে নিচ্ছি। মা না হলে ওই মেজে দেয়, রাতের বেলাগুলো ও মেজে দেয়, দিনের বেলাটা আমি মেজে নিয়েছি। মেজে টেজে তারপর সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে সন্ধ্যাবেলা উঠে আবার চুলটাকে ভালো করে বেঁধে নিলাম। আর বর এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে, নাহলে আমি দিই, আর ছুটির দিনে ও দেয়। আর ও বেশ ভালো করে দিতে পারে, আমি অতটাও ভালো পারি না, যেটুকু পারি যেভাবে পারি দিই। তারপরে সন্ধে দিয়ে আমি এখানে ময়দা মাখতে বসেছি, আজকে রুটি বানাবো। আগে থেকে ময়দা মেখে ঘন্টাখানেক রেখে দিলে রুটিগুলো খুব নরম হয়, শক্ত হয়ে যায় না, আমার মা বলতো। তাই জন্য আমি ভালো মতন করে একটা ডো বানিয়ে, আর একটু নরম নরম করে ডো বানিয়ে রেখে দিয়ে তারপরে চা বসিয়েছি। আমরা দুজনে খাবো, তো বেলা লিকার চাই বসিয়েছি, কারণ একে তো মাংস খাওয়া হয়েছে, দুধ চা খাওয়া উচিত না, সেই জন্য লিকার চা। তো চাটা নিয়ে ঘরে চলে এসেছি। আর সকালবেলা ওই বিস্কুটটা এনেছিল, বেশ ভালো খেতে, 50-50। আমি বিয়ের আগে অনেক খেয়েছি, আমার বাবা আনতো, তখন খেতাম বিয়ের আগে। তো চা বিস্কুট খেয়ে তারপরে এদিকে আবার রুটি বানাতে বসে গেছি, কারণ ঘন্টাখানেক হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা। আর রুটিগুলো খুব সফট হয়েছে, মানে তুলতুলে, মনে হচ্ছিলো যেন নান পরোটা বানাচ্ছি, এতটাই তুলতুলে হয়ে গেছিলো। তারপর একটা একটা করে আমি ভেজে নিয়েছি। আর রুটিগুলো যখন ভেজছিলাম, প্রথমটা ভালো মতন হয়নি, পরেরগুলো ফুটবলের মতন ফুলছিল, আর লাস্টের রুটিটা একটু পুড়ে গেছে, ওই কিছু হবে না। তারপরে আবার মাংসটাও গরম করে নিচ্ছি, আজকে এটা দিয়ে আমাদের ডিনার হবে। তো মাংসটা গরম করতে করতে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটি ফলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটু বেশি বেশি করে প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও অন্যদের দেখার জন্য, যাতে আমার এখান থেকে একটু সুবিধা হয়। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।